বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এই দেখুন, আমি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে, কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে এখানে একটা রসুন, কাঁচামরিচ, সর্ষে এগুলো আমি আগে বেটে নিই, বাটার পরে তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। এই তো বন্ধুরা, মশলা বাটার পর চলে আসলাম রান্না করতে। এই যে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে সাদা সয়াবিন তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। আমি তো সর্ষের তেলের বদলে সর্ষে বাটা দিচ্ছি, তাই সর্ষের তেল দিলাম না। এই তো বন্ধুরা, সরি কথা বলতে ভুল আমার দৃষ্টিতে শুনিয়েন। তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়। এই যে আমি রসুন থেতে করে নিছি, দেখছেন আমার মেয়েটা কি হাসতেছে আমার কথাটা শুনে। এই যে দেখুন, রসুন থেতে তো আগে দিয়ে দিলাম। সামান্য একটু ভাজার পরে রসুনটা, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখুন এক মুঠো দিয়ে দিলাম, আর একটু দিই। এটা এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। পেঁয়াজের একটু গন্ধটা যাওয়ার পরে ওটা দিয়ে দিলাম। এগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখছি, তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি। এখন আমি এটা পেঁয়াজ আর রসুনের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। এটা ভাজার পরে এবার আমি দিয়ে দেব, দেখুন, মরিচের গুঁড়ি, তারপরে হলুদের গুঁড়ি, আর এখানে সর্ষে বাটা আমি অল্প করে রেখে দেব, আর স্বাদ অনুযায়ী লবণ। একটুখানি আমি মাছ রান্না করব, তাই মাছের জন্য নিয়ে নিলাম। এই যে আরগুলো দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আবার একটু হালকা একদম কম আঁচের মধ্যে একটু ভেজে নিই শুকনো অবস্থায় মশলাগুলো। তো সাথে সাথে একটু পানি দিয়ে দেবো, মশলা বেটে রাখছি যে পাটা ধোয়া পানিটা। তো দেখুন কিছুক্ষণ মশলা কষিয়ে নিলাম। এখন আমি এই যে কাঁচা কাঁচা, দেখুন এটা কত সুন্দর লাগতেছে। তো এটা দিয়ে দিলাম। এটা এখন চিংড়ি মাছ আর মশলার মধ্যে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে তো বন্ধুরা, আমি 5 মিনিট 6 মিনিটের মতো মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ মশলার মধ্যে একসাথে এভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু পানি টানি আর দিই নাই, মিষ্টি কুমড়োর থেকে যা পানি বের হয়েছে তার মধ্যে, আর মাঝারি আছে করে নিছি। তো এখন আমি একটু দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু পানি গরম করে রাখছি। এটা পাটা মশলা বাটছি যে ওই পানিটা, কিন্তু এখানে শুধু সর্ষে আর কাঁচামরিচ বাটছি, দিলে কিছু হবে না, অন্য মশলা তো বাটি নেই। তো এটা একটু গরম করে নিছি। এটা আমি ঝোলটা দিয়ে দিলাম, যতটুকু লাগে অতটুকু, আর একটু দিই, এটা সিদ্ধ হবে। একটু ঝোল ঝোল রাখবো তাই ঝোল দিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, আমি পানি দেওয়ার পরও মিষ্টি কুমড়োটা আমার থেকে কি সৌন্দর্য লাগতেছে তা আপনাদেরকে বোঝাতে পারবো না। ও দেখুন কালারটা কীরকম লাগতেছে, কীরকম সবুজ সবুজ, আপনারা মোবাইলে দেখে বুঝতেছেন কত সুন্দর লাগতেছে। তো এদিকে আমি একটু মাছ রান্না করব, সেটা শুধু মশলাটা দিয়ে তা আপনাদেরকে দেখাবো সামান্য করে। তো আমি এখানে মাছ ভাজার তেল ছিল ওটাও দিছি, সাথে আরেকটু সয়াবিন তেলও দিছি, ওটা মাছ ভাজারটাও সয়াবিন তেল ছিল। আর এখানে রসুন বাটা আর একটু পেঁয়াজ, এই দুটো আগে দিয়ে দেব। এটা একটু লাল লাল হওয়ার পরে অন্য মশলাগুলো দেব। এটা পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা একটু বেশিই দিলাম, কারণ মাছটা আমি ভাজবো না, ভেজে রান্না করলে মরিচের গুঁড়ি একটু কম দিলেও সারে। আর এখানে ওই যে আপনাদেরকে দেখাইছি সর্ষে আর কাঁচামরিচ বাটা, আর এখানে স্বাদ অনুযায়ী যতটুকু লাগে অতটুকু লবণও দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম।
এই তো মশলার উপরে তেল উঠার পরে আমি একটু জিরা ধনিয়া এটা ভাজা গুঁড়িটা দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর মধ্যে আমি অল্প করে দেব জিরা ধনিয়া ভাজার পরে আমি ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা। এই যে দেখুন একদম অল্প করে দেব, জাস্ট শুধু গ্যারান্টাই ভালো লাগবে তাই। আপনারা জিরা ধনিয়ার গুঁড়ি না দিলেও শুধু সর্ষে দিয়ে করলেও ভালো লাগবে, আমি গ্যারান্টা ভালো লাগবে আরও তাই দিলাম। এতে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পানিটা উতরাইলে আমি কাঁচা মাছগুলো ধুয়ে রাখছি যে ওটা দিয়ে দেবো। এই তো মশলার ঝোলটা উতরানোর পরে এই দেখুন মাছটা দিয়ে দেবো। এই যে মাছগুলো, এইসব মাছ এমনি মশলার উপরে ঝোলের মধ্যে হালকা ঝোল দিয়ে রান্না করলে চচ্চড়ির মতো খুবই মজা লাগে। দেখুন ভালো করে লবণ হলুদ গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। তো এই মশলার ঝোলের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ একটু শুকাই ফেলবো, গা একটু মশলার মতো ঝোল রাখবো, তো খেতে অনেক ভালো লাগবে। এই তো বন্ধুরা আপনারা যদি রান্না করেন এই ধরনের মাছ তাহলে একটু ভেজে হালকা একটু ভেজেও নিতে পারেন, তবে আমাদের থেকে এমনিতেই ভালো লাগে, মাছগুলো খুবই মজার হয় তাই ভাজলাম না। এই তো আমার মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে এই 10 সেকেন্ডের মতো রেখে তারপর দিয়ে আমি চুলা বন্ধ করে দেবো। আপনারা চাইলে ঝোলটা কমাইও রাখতে পারেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরও টেনে যাবে ঝোলটা। এটা মাছে এখন একটা টমেটো দিয়ে দিলাম। তো মাছের মধ্যে এখন 4টা কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা দেখুন মিষ্টি কুমড়োটা কত সুন্দর হয়েছে। এই তো আমি আজকে একটু ঝোল খাইতে ইচ্ছে করছে তাই ঝোল রাখছি। আপনারা একটা শুকনোভাবে ভাজির মতো করলেও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো ওই অনুযায়ী আবার মশলাটাও কমানো বাড়ানো আন্দাজ অনুযায়ী দিবেন। দেখুন কত ভালো লাগতেছে আমার ঝোলটা, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ঝোলটা ভীষণ ভালো লাগে তাই ঝোল রাখলাম। আর এদিকে দেখুন আমার মাছটা হয়ে গেছে, মাছটা এতটুকুর মধ্যে ঝোল গাগা ঝোল রাখছি, তেমন ঝোল রাখি নাই, চচ্চড়ির মতো। তো সবাই ভালো থাকবেন, নতুন পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা দোয়া জানিয়ে এখানে রান্নাটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।